আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভ ক্লাসটিতে। আমরা আজকে আমাদের নিয়মিত যে আয়োজন 43তম বিসিএস ম্যাথ কোর্স, এই কোর্সটির আজকের চতুর্থ ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আবারও। আজকে আমরা শতকরা নিয়ে আলোচনা করব, শতকরার প্রথম ক্লাস নিয়ে। আমরা এর আগে বাস্তব সংখ্যার আরো 3টি ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। যারা যারা ক্লাসটি মিস করেছেন তারা অনলাইন স্টাডি রুম ইউটিউব চ্যানেল থেকে আগের ক্লাসগুলো করে নিতে পারবেন। তো আজকে আর দেরি না করে আমরা শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন 43তম বিসিএস ম্যাথ কোর্স। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে শতকরা। তো একই রকম ভাবে আমরা শতকরা নিয়েও 3টি ক্লাস নিব। আজকে আমাদের মূলত এই শতকরার যে বেসিক ক্লাসটি, এই বেসিক ক্লাসটি আলোচনা করব এবং কিছু সংখ্যক অঙ্ক সমাধান করব। তো যারা যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যাতে আরো অনেকেই এই সুবিধাটি নিতে পারে। ওকে, আচ্ছা, শাখাওয়াত হোসেন জানাচ্ছিলেন যে শেয়ার করা শেষ, ধন্যবাদ আপনাকে। জি, তাহলে আমরা শুরু করতে পারি। আমরা সকলেই জানি যে শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ যার হর হচ্ছে 100। তার মানে আমরা এরকম বলতে পারি যে শতকরা একটি ভগ্নাংশ যার হরের মান কত হবে? 100। যেমন আমরা যদি 5% লিখি, শতকরাকে সাধারণত পার্সেন্টেজ এই সাইন দিয়ে লেখা হয়। তো 5% লিখলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 5/100। ওকে, অর্থাৎ যে সকল ভগ্নাংশের হর হচ্ছে 100, ওইটাকে আমরা কি করতে পারি? এই শতকরায় প্রকাশ করতে পারি। তার মানে এই শতকরা হিসাব করার জন্য আমরা 100 ব্যবহার করব বা 100তে গিয়ে হিসাব করব। যদি এই যে কোনো একটা সংখ্যা 100 ভাগের যত ভাগ, 100 ভাগের মধ্যে যত ভাগ হবে সেটাই হচ্ছে তার শতকরার মান। আচ্ছা, আপনাদের যে কোনো প্রবলেম থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে সেটা শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব সেই প্রবলেমগুলো সলভ করার জন্য। আর আমি ধারাবাহিকভাবে, অর্থাৎ আমি যেভাবে ক্লাসগুলো নিয়ে থাকি ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে করে যারা একদম প্রথম ক্লাস করছেন বা একদম প্রথমবারের মতো প্রিপারেশন নিচ্ছেন, তারাও যাতে ক্লাসটা সহজে বুঝতে পারেন, এবং যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন আপনাদের কাছেও যেন বিষয়টি সহজ হয়ে যায়, সেভাবেই ক্লাসটা সাজানো আছে। আশা করি ভালো লাগবে। তো অর্থাৎ আমরা এখানে একটা বিষয় ক্লিয়ার, যে শতকরার মান, এই মানটা আমরা সবসময় হিসাব করব 100-এ। যখনই আমাদের এই পার্সেন্টেজ থাকবে, এই পার্সেন্টেজ তুলে দিয়ে আমরা সরাসরি কি লিখতে পারবো? 100 দিয়ে ভাগ করে দিতে পারবো। অর্থাৎ 1% মানে হচ্ছে 1/100, 2% 2/100, পার্সেন্টেজ তুলে দিয়েই আমরা 100 দিয়ে ভাগ করে দেব। এটাই হচ্ছে আমাদের মূল কাজ শতকরার অঙ্কের জন্য, বা শর্টকাট টেকনিক যেটাই বলেন না কেন। যদি আপনি সরাসরি এই মানটা হিসাব করেন, সেক্ষেত্রে আপনি এই মানগুলো পেয়ে যাবেন। তো আর একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে এই 100% বা 100% এটার মান হচ্ছে 1, 100% এর মান হচ্ছে 1। এই কারণে আমরা 1 দিয়ে যেমন যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটির মানের কোনো পরিবর্তন হয় না, একই রকম ভাবে 100% দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে গুণ করি বা কোনো ভগ্নাংশকে গুণ করি, সেক্ষেত্রেও তার মানের কোনো পরিবর্তন হবে না। তবে আমরা সেই ভগ্নাংশটিকে বা এই সংখ্যাটিকে শতকরায় প্রকাশ করতে পারবো সরাসরি। যেমন 2/5। তো এই ভগ্নাংশটিকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই, সরাসরি কি করব? এটাকে 100% দিয়ে গুণ করে দেব, তাহলে আমাদের শতকরার মান চলে আসবে। যে 2/5 এই ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে যে মানটি পাওয়া যাবে, সেই মানটি চলে আসবে। 5 দিয়ে আমরা 100কে কেটে দিতে পারি, 5×20 100, আর 20 দুগুণ হচ্ছে 40%। ওকে, তো এভাবে করে শুধুমাত্র ভগ্নাংশ না, যে কোনো দশমিক সংখ্যা বা পূর্ণ সংখ্যাকে আমরা সরাসরি শতকরায় প্রকাশ করতে পারি। এখন প্রায় আমাদের প্রশ্ন হয়ে থাকে যে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার তুলনা করে শতকরায় প্রকাশ করতে বলে। যেমন আমি যদি বলি যে 20/60 এর শতকরা কত, তো এই ধরনের, এটা একদম সিম্পল একটা কোশ্চেন। এই ধরনের আরো ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে কোশ্চেনটা দিক না কেন আপনাকে,
আপনার প্রথমত খেয়াল রাখতে হবে যে আমার যেই শতকরার মানটা বের করতে বলা হচ্ছে কার সাথে তুলনা করা হচ্ছে। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এই 20 কে কার সাথে তুলনা করা হচ্ছে, 20 60-এর শতকরা কত, অর্থাৎ এই 60-এর মানের সাথে তুলনা করা হচ্ছে। তো যার সাথে তুলনা করব সেই মানটাকে আমরা সবসময় ভগ্নাংশের নিচে স্থান দেব, নিচে, আর যাকে তুলনা করব সেই মানটাকে সবসময় উপরে রাখবো। তাহলে আমাদের একটা ভগ্নাংশ তৈরি হয়ে যাবে এবং এই ভগ্নাংশের মানটাকে যদি আমরা 100% দিয়ে গুণ করে দেই সেক্ষেত্রে আমরা শতকরার মানটি পেয়ে যাব। তো এটা ক্যালকুলেশন করলে যা অ্যান্সার হবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বুঝতে পেরেছেন যে শুধুমাত্র যে সংখ্যা থেকে সংখ্যা তা কিন্তু নয়, আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যাবে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের শতকরার মান জানতে চাইতে পারে, শতকরা লাভ ক্ষতির মান জানতে চাইতে পারে। অর্থাৎ এই শতকরা এই টপিকটি আমাদের পরবর্তী যে টপিকগুলো আছে পাটিগণিতের, যেমন অনুপাত সমানুপাত বলি, লসাগু গসাগু বলি, লাভ ক্ষতি বলি বা মুনাফা আসল বলি, প্রত্যেকটা টপিকের মধ্যেই কিন্তু আমাদের এই শতকরার ব্যবহার রয়েছে। তো এই জন্য যদি আমরা প্রাথমিকভাবে ধারণাটা ক্লিয়ার থাকে তাহলে পরবর্তী অঙ্কগুলোর জন্য আমাদের খুবই ভালোভাবে শেষ করতে পারবো আমরা। আচ্ছা, অনেকেই 3 নম্বর ক্লাসটি মিস করেছেন, আমি দুঃখিত যে আমার এই পেজটি প্রথমে আপডেট হয়েছিল, তো আপডেট ভার্সন থেকে আবার ক্লাসিক্যাল ভার্সনে আসার কারণে আমি যেই ক্লাসগুলো নিয়েছিলাম এই ক্লাসগুলো মানে পরবর্তীতে ডিলিট হয়ে গেছে। তো এই শুধুমাত্র দ্বিতীয় ক্লাসটি অনলাইন স্টাডি রুম এই ইউটিউব চ্যানেলটিতে আপলোড করা আছে, আপনারা চ্যানেলটি থেকে ক্লাস করে নিতে পারবেন। আর এই পেজ থেকে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে ক্লাসিক্যাল ভার্সনে যাওয়ার কারণে। তো যাই হোক, এখন থেকে আমার মনে হয় যে আর কোনো ক্লাস আপনাদের ডিলিট হবে না, এই পেজে থাকবে বা ইউটিউব চ্যানেলে থাকবে। আপনারা কিন্তু ক্লাসগুলো যদি মিস করেন সেক্ষেত্রে করে নিতে পারবেন। ওকে, তো আমি একটু দেখে দিচ্ছি যে আচ্ছা সাউন্ড নাই কেন, সাউন্ড শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আমি এখান থেকে ক্লিয়ার শুনতে পাচ্ছি সাউন্ড, আমার ফোনে তো সাউন্ড শোনা যাচ্ছে। আর কেউ কি একটু জানাবেন যে সাউন্ড হচ্ছে না কেন বা শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, নেক্সট ক্লাসের টাইমটা আজকেই বলে দিব, আমরা ক্লাস শেষে বলে দেব যে পরবর্তী ক্লাসটা আমরা কবে আবার নিব, এবং গ্রুপে অবশ্যই অ্যানাউন্সমেন্ট থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো যাই হোক, আমি সরাসরি কিছু প্রশ্ন চলে যাচ্ছি, যে প্রশ্নগুলো খুবই সহজ, আমার মনে হয় আপনারা প্রত্যেকে অ্যান্সার করতে পারবেন। আমি হয়তো সবার কমেন্টগুলো পড়তে পারবো না, তারপর আপনারা অ্যান্সারগুলো করার চেষ্টা করবেন। একদম সহজ থেকেই যাচ্ছি, যেহেতু আমরা এই শতকরা টপিকের উপরে 3টি ক্লাস নিব, তো যাতে আপনাদের প্রাথমিক ধারণাটাও ক্লিয়ার হয়ে যায় এবং পরবর্তীতে যে কঠিন অঙ্কগুলো আছে এগুলো যাতে আপনাদের কাছে সহজ মনে হয়, এই জন্যই আমি একদম সহজ অঙ্ক থেকেই শুরু করছি। প্রথম প্রশ্নটা হচ্ছে 150% এতকে ভগ্নাংশে প্রকাশ করলে 150% এই সংখ্যাটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি, আমাদের এই ধরনের অঙ্কগুলো ভগ্নাংশে মান চাইতে পারে, তারপর দশমিক সংখ্যায় আসতে পারে, আমরা সবগুলোই দেখব। আপাতত এই প্রশ্নটা ভগ্নাংশ প্রকাশ করলে কি হবে সেই মানটা। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হয়তো আপনাদের কারো কারো ফোনে প্রবলেম হতে পারে নেটওয়ার্কের কারণে, আশা করি ঠিক হয়ে যাবে। 150% কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি সেক্ষেত্রে এটার মান কত হবে? সরাসরি চলে যাচ্ছি, খুব বেশি সময় নিব না, আপনারা আপনাদের মতো অ্যান্সার করতে থাকবেন এবং পরবর্তীতে আমার অ্যান্সারের সাথে একটু মিলিয়ে নেবেন, আর কমেন্ট করে জানালে সুবিধা হবে যে আপনার যাচাই করাটা আরো বেশি ক্লিয়ার হলো। 150% সরাসরি যেটা করব, এই পার্সেন্টেজ তুলে দিয়েই 100 দিয়ে ভাগ। এই পার্সেন্টেজ মানেই হচ্ছে এই সাইনটা তুলে দিলে 100 দিয়ে ভাগ করে দিতে হবে, আমরা প্রথমেই বলেছিলাম। তো এই 0 0 কেটে দিতে পারি, 5 দিয়ে কাটলে 3 5 15 আর 5 2 হচ্ছে 10। তাহলে ভগ্নাংশে প্রকাশ করলে মান হবে 3/2। এখন অনেক ক্ষেত্রে আমাদের এটা সমস্ত আকারে থাকতে পারে, যদি আমরা এটাকে সমস্ত আকারে নিই, সমস্ত আকারে মান হবে 1/2। এরপরে দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, অঙ্কগুলো খুব দ্রুত করব, আপনারাও দ্রুত অ্যান্সার করবেন। ওকে, 2 1/2%। এই অঙ্কটা যদি আমরা সমাধান করি,
আগেরটাও পার্সেন্টেজে ছিল, এটাও পার্সেন্টেজে আছে, কিন্তু আগেরটা বলা ছিল যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি মান কত হবে, আর এটা বলা হচ্ছে যে দশমিকে প্রকাশ করলে, দশমিকে প্রকাশ করলে মান কত হবে। আমি আগেই বলেছি যে আমরা একদম বেসিক লেভেল থেকে যাচ্ছি, যার কারণে প্রশ্নগুলো প্রথম দিকের প্রশ্নগুলো খুব সহজ মনে হতে পারে আপনাদের কাছে। আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে শেষের দিকে যাব। ভেরি গুড, অনেকেই অ্যান্সার করেছেন মাশাআল্লাহ, 3/2। আচ্ছা, এনএম জাহিদ জানাচ্ছিলেন যে ক্লাস শেয়ার করেছি কিন্তু পরবর্তীতে ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার এই পেজটা আপডেট ভার্সনে যাওয়ার পরে আমি আবার ক্লাসিক্যাল ভার্সনে পুনরায় নিয়ে আসার কারণে আমি যে 3টি ক্লাস নিয়েছিলাম এই 3টি ক্লাসই ডিলিট হয়ে গেছে। তো এই ক্লাসটি আপনারা অনলাইন স্টাডি রুম ইউটিউব চ্যানেল থেকে করতে পারবেন আগের ক্লাসগুলো। আশা করা যায় এখন থেকে যে ক্লাসগুলো নিব এই ক্লাসগুলো আর ডিলিট হবে না। তো দুই সমস্ত 1/2% এই দশমিকে প্রকাশ করলে, মানে এই ভগ্নাংশটাকে বা এই শতকরার মানটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি, সেক্ষেত্রে অ্যান্সারটা একটু মিলিয়ে নেবেন প্রত্যেকেই। সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই ভগ্নাংশটাকে আমরা সমস্ত ভাঙাবো। সমস্ত ভাঙানোর নিয়ম আমরা আশা করি জানি সকলেই। নিচে 2 আর 2 দুগুণা 4 আর 1 যোগ করলে হবে 5, আর পার্সেন্টেজের জন্য নিচে হচ্ছে 100। ওকে, তো আমরা যদি কেটে দেই, কেটে দিলে কত হবে, যাবে হচ্ছে 20 বার। তো এই যে দেখেন এই কাটাকাটি করার কারণে আমার এখানে মান কত আসছে, 1/40। এখন এই 1 কে যদি আমি 40 দিয়ে ভাগ করি, ভাগ করার ক্ষেত্রে আমার কিছুটা সময়ের প্রয়োজন হবে। তো এই কারণেই আমরা যদি এখানে কাটাকাটিটা না করতাম, অর্থাৎ আমি এই জন্যই করিয়েছি যে আমরা ভগ্নাংশ পেলেই যদি কাটাকাটি চাই আগে আমরা কাটাকাটি করে দিই। তো এই কাজটা করব না। কেন করব না, আমরা চেষ্টা করব যেহেতু আমাদের হাতে ক্যালকুলেটর থাকবে না, কিছু কিছু শর্ট টেকনিক ফলো করার জন্য। যেমন যখন আমাদের ভগ্নাংশ থেকে দশমিকের মানে যেতে হবে, তখন সবসময় আমরা চেষ্টা করব নিচের মানগুলো, মানে হরের মানগুলো যেন 10, 100 বা 1000 এই জাতীয় সংখ্যাগুলো থাকে। কারণ এই 10, 100, 1000 দিয়ে যে কোনো দশমিক সংখ্যাকে বা যে কোনো পূর্ণ সংখ্যাকে ভাগ করে দশমিকে যাওয়া খুব সহজ ব্যাপার। এই জন্য আমরা এই আকারে রাখার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমরা কি কাজ করব না, এখানে এসে এটা ভাগ করে দেব না। 2 সমস্ত 1/2, তাহলে উপরে হলো 5, নিচে আছে 2, গুণ হচ্ছে 100 নিচে। এখন 2 দিয়ে কিন্তু আমরা 5 কে সহজে ভাগ করতে পারি। 2 দিয়ে 5 কে ভাগ করলে হবে হচ্ছে 2.5, আর নিচে আছে 100। তো আমরা জানি 10 দিয়ে যদি কোনো দশমিক সংখ্যাকে ভাগ করি, 10 দিয়ে ভাগ করলে দশমিক 1 ঘর বামে সরবে। 100 দিয়ে ভাগ করলে দশমিক 2 ঘর বামে সরবে। 1000 দিয়ে ভাগ করলে, অর্থাৎ যতগুলো শূন্য থাকবে তত ঘর বামে সরে যাবে দশমিক। তাহলে এখানে 100 দিয়ে ভাগ করব, ছিল 2.5, 2 ঘর বামে সরবে। 1 ঘর ছিল আর একটা ঘর শূন্য দিয়ে আমরা দশমিক দিলাম, তাহলে এটার মান হবে 0.025। ভেরি গুড। সবাইকে ভেরি গুড বলতে পারলাম না, কারণ অনেকের অ্যান্সারটাই কি ভুল হয়েছে। আপনারা যদি একটু দেখেন কমেন্টগুলো তাহলেই বুঝতে পারবেন। কারো কারো অ্যান্সারটা হয়েছে, সঠিক হয়েছে, আর কিছু কিছু অ্যান্সার ভুল আসছে। তো আশা করা যায় যে পরবর্তী অঙ্কগুলো যদি এই নিয়মে থাকে, সেক্ষেত্রে আর আমাদের এই অঙ্কগুলো ভুল হবে না যারা ভুল করেছেন। আর একটু জানাবেন যে এই দশমিকের যে ভাগগুলো, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি কারো কোনো এখনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে জানালে আমি আরো একবার আপনাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা এর পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্ক চলে যাচ্ছি। 3 নাম্বার সমাধান করব। আর এর মাঝে আপনারা কমেন্ট করতে পারেন যদি আগের অঙ্কে কোনো প্রবলেম থাকে বা ভাগ করতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আমি আবারও চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। 13 সমস্ত 3/4%। তো এত এর সমান কত, এই মানগুলো ভগ্নাংশে আছে, অর্থাৎ এটা আপনি অ্যান্সার করবেন হচ্ছে ভগ্নাংশে। এই প্রশ্নটা আমাদের প্রিভিয়াস বিসিএস কোশ্চেন, এটা হচ্ছে 30তম বিসিএস এ আসছে। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যে সহজ সহজ মনে করতে পারি, এই সহজ প্রশ্নগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস কোশ্চেন গুলোতে আসছে, পরীক্ষাগুলোতে আসছে। এই কারণে এগুলোকে মানে সহজ ভেবে চলে যাওয়ার বা বাদ দেওয়ার কোনো অপশন নাই। আচ্ছা, দশমিকের গুণ ভাগের সমস্যা আছে।
ঠিক আছে, আমি দশমিকের গুণ ভাগ করে দেব। আচ্ছা, নিনজামণি জানাচ্ছিলেন আমার খুবই রেগুলার একটা স্টুডেন্ট, সারাদিন ক্লাসের অপেক্ষায় ছিলাম কিন্তু অসুস্থতার কারণে করতে পারছেন না। আপনার সুস্থতার জন্য দোয়া কামনা করছি বা আপনার সুস্থতা কামনা করছি, যাতে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আবার পরবর্তীতে আপনার প্রিপারেশন চালিয়ে যেতে পারেন। তো যেখানে আমরা ছিলাম, এই 30তম বিসিএস এই প্রশ্নটা আসছে। আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এটাকে এই 13 সমস্ত ভেঙে দিতে হবে। নিচে আছে 4 আর উপরে হচ্ছে কত লিখতে পারি আমরা, 4 13 52, 52 আর 3 যদি আমরা যোগ করে দেই হবে হচ্ছে 55/4, পার্সেন্টেজের জন্য 100। এই তো এটাকে আমাদের ভগ্নাংশে নিতে হবে। ভগ্নাংশে নিলে কাটাকাটি করি আমরা একটু, যেহেতু দশমিকে নিতে হচ্ছে না, তার মানে আমরা ইজিলি কাটাকাটি করতে পারি এই ক্ষেত্রে। আবারও বলে দিচ্ছি, সমস্তটাকে ভাঙতে হবে। সমস্ত ভাঙার উপায় হচ্ছে, নিচের হরটা ঠিক থাকবে, 4 4ই থাকবে। এই 13 পূর্ণ সংখ্যা আর হর গুণ করে দেব, 4 13 হচ্ছে 52, আর উপরের সংখ্যাটা যোগ করলে 52 আর 3 হবে 55, 55/4, আর এই পার্সেন্টেজ চলে গিয়ে হলো হচ্ছে 100 নিচে। এখন আমরা 5 দিয়ে কেটে দিতে পারি, 5 11 55 আর 5 20 হচ্ছে 100। তো সেই ক্ষেত্রে উপরে থাকবে 11 আর নিচে হচ্ছে 4 20 80। ঠিক আছে, তো এটার ভগ্নাংশের মান হবে 11/80। আচ্ছা, এটা আমি আগেই বলেছি, এটা কিন্তু ভগ্নাংশে প্রকাশ করতে হবে, দশমিকে নয়। যারা দশমিকে অ্যান্সার করেছেন একটু খেয়াল করবেন, প্রশ্নটা একটু দেখে তারপর যদি অ্যান্সার করি সেক্ষেত্রে ভালো হবে। হ্যাঁ, টিআর তরুণ পরবর্তীতে এই ক্লাসটা করতে পারবেন। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো দেখছি আপনাদের। রাত 10টায় ক্লাস শুরু হয়। আপনি জানতে চাচ্ছিলেন যে কয়টায় ক্লাস শুরু হয়? রাত 10টায় শুরু হবে এবং শুরু হয় আগামী আমরা শুক্রবারে আবারও ক্লাস নিব রাত 10টায়। আপনাদের ওই ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল, শতকরার 2য় নাম্বার ক্লাসটি। তো যেখানে ছিলাম আমরা, যে এই ভগ্নাংশটি এর মান কত হবে, 11/80। এটাকে সরাসরি আমাদের কি, হ্যাঁ, যারা দশমিকে অ্যান্সার দিয়েছেন দশমিকে আনা যাবে না, সরাসরি ভগ্নাংশে রাখতে হবে, যেহেতু আমাদের অ্যান্সারটা হচ্ছে ভগ্নাংশে জানতে চাওয়া হয়েছিল। আচ্ছা, দশমিকের গুণ ভাগে প্রবলেম আছে, অনেকেই কমেন্ট করেছেন, আমি আবারও একটু ক্লিয়ার করছি। 10 দ্বারা দশমিক সংখ্যাকে ভাগ করলে, 10 দ্বারা যদি আমরা দশমিক সংখ্যাকে ভাগ করি, দশমিক এক ঘর বামে সরবে। যদি আমরা 10 দ্বারা কোনো দশমিক সংখ্যাকে ভাগ করি তাহলে দশমিক এক ঘর বামে সরবে। যেমন 4.23, এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি ফলাফল হবে 0.423। এই 10 দ্বারা না দিয়ে যদি আমরা 100 দ্বারা কোনো দশমিক সংখ্যাকে ভাগ করি সেক্ষেত্রে এই দশমিক 2 ঘর বামে সরবে। তো এটাকে 100 দিয়ে ভাগ করলে তখন 2 ঘর। আমার এখানে ছিল 423, সরি 4.23, মানে 4.23। তো 1 ঘর আর সরবে হচ্ছে 2 ঘর, এটা হচ্ছে 1 ঘর, এর পরবর্তীতে আরো 1 ঘর পরে আসবে। তো যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, সামনে একটা শূন্য দিয়ে আমরা আর 1 ঘর বানাবো, বানিয়ে আমাদের এই 2 ঘর পরে দশমিক দিব, 0.0423, এটা হবে আমাদের রেজাল্ট। ওকে, তো একই রকম ভাবে যদি 1000 বা 10,000 যত শূন্য থাকবে তত ঘর বামে সরিয়ে দেব। যদি বামের সংখ্যা না থাকে বামের শূন্য দিয়ে দিয়ে আমরা ঘরগুলো বানিয়ে নিব। একই রকম ভাবে যদি আমরা 10 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করি, 10 দিয়ে কোনো দশমিক সংখ্যাকে গুণ করি, দশমিক সংখ্যাকে গুণ করলে দশমিক এক ঘর ডানে সরবে। যেমন 23.45 কে যদি আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে কি আসবে,
234.5। এই এক ঘর ডানে চলে যাবে। যদি 100 দ্বারা কোনো দশমিক সংখ্যাকে গুণ করি তাহলে দশমিক 2 ঘর ডানে সরবে। এই ওকে, আচ্ছা, অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় যে ভগ্নাংশের মান থেকে দশমিকে আসতে প্রবলেম হয়। যেমন আমি যদি এখানে লিখি 0.12, নিচে আছে 5, এটাকে যদি ভাগ করি আমরা, ভাগ করলে দশমিকের মান হবে কত এটা জানতে চাচ্ছে। তো এখানে পূর্ণ সংখ্যা থাকতে পারে, দশমিক সংখ্যা থাকতে পারে। আমি একটু দশমিক দিয়ে দেখাই যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো আগে থেকে একটা দশমিক ছিল 0.12 আর নিচে আছে 5। তো এই 5 দিয়ে আমি এটাকে ভাগ করতে যাব না। আমি যে কাজটা করব যে এই 5 বা অন্য যে কোনো সংখ্যা থাকুক, যদি সংখ্যাগুলোকে 10 বা 100 বানানো যায় তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো যে ক্ষেত্রে বানানো যাবে না সেক্ষেত্রে তো অবশ্যই ভাগ করতে হবে। আর এটাকে যেহেতু আমরা বানাতে পারছি এই জন্য কি করব, এটাকে 2 দিয়ে গুণ করলাম। 5 কেও যদি 2 দিয়ে গুণ করি তাহলে 5 দুগুণা 10। গুণ করে দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ আপনি নিজেই মনে মনে হিসাব করতে পারেন যে 5 দুগুণা হচ্ছে 10 আর 12 দুগুণা 24। আগে একটা দশমিক ছিল, তার মানে 0.24 ভাগ হচ্ছে 10। এখন 10 দিয়ে যেহেতু ভাগ করছি তার মানে দশমিক এক ঘর বামে সরবে, 0.024। এই আচ্ছা, বিজয় দত্ত জানাচ্ছিলেন যে জুম ক্লাস স্টার্ট হয়ে গেছে, এখন কি অ্যাডমিট হতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই অ্যাডমিট হতে পারবেন। আমাদের মাত্র 2টা ক্লাস হয়েছে, গত 3 তারিখ এবং 5 তারিখে 2টা ক্লাস নিয়েছি বাস্তব সংখ্যার, এবং ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে আপলোড করা আছে। আপনি এখনো অ্যাডমিশন নিলে এই ক্লাসগুলো করতে পারবেন, এবং পরবর্তীতে আবার যখন নতুন ব্যাচ যদি শুরু করি সেই ক্ষেত্রে এই প্রিভিয়াস ক্লাসগুলো আপনারা নতুন ব্যাচেও করতে পারবেন ফ্রিতে। তো যাই হোক, আশা করছি এটা বুঝতে পেরেছেন। ধরলাম যে আমার এখানে আর একটা সংখ্যা নিলাম 0.2, নিচে আছে হচ্ছে 4। 0.2 নিচে আছে 4। তো এটাকে যদি আমি এখন দশমিক বানাতে যাচ্ছি, বা এখানে দশমিকের একটা দেখানো হলো, যদি 3 থাকে আমি 0.2 দিয়েও দেখাবো যদি আপনাদের প্রবলেম হয়। 3 আর এখানে আছে হচ্ছে 4। তো এটাকে যে আমরা দশমিক করতে যাচ্ছি, তো আমরা জানি যে এই 4 কে যদি 25 দিয়ে গুণ করি, 4 25 100, তাহলে উপরেও 25 দিয়ে গুণ করব, উপরে হবে 75, নিচে 100। এখন কিন্তু নিচে 2টা শূন্য আছে, 2 দশমিক, মানে 2 ঘর পরে দশমিক দিয়ে দিলেই হচ্ছে 0.75। এটাই অ্যান্সার। ধরলাম যে আমার এখানে 0.2 আগে থেকেই ছিল, আর এখানে ছিল হচ্ছে 4। তো এটার জন্য কি করব, একই কথা, আবারও 25 দিয়ে গুণ করব। 25 দিয়ে গুণ করলে এখানে পাচ্ছি আমরা 100, আর 25 দিয়ে যদি এটাকে গুণ করি, 25 দুগুণ হচ্ছে 50, এক ঘর পর দশমিক দিলে 5.0। ওকে, এখন এই দশমিকটা 2 ঘর বামে সরবে। আগে ছিল 5, এখন 2 ঘর বামে, এই এক ঘর আর একটা শূন্য নিলাম, মানে 0.05। এভাবে করে আমরা এই দশমিক করতে পারবো। ওকে, এখন একটু জানাবেন যে আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা। আস্তে ধীরে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি এর পরবর্তীতে যখনই যে কোনো হিসাব আসবে আপনাদেরকে তো ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করি, আরো ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব। আমরা একটু সামনের দিকে যেতে থাকি, যখনই কোনো হিসাব আসবে আপনাদেরকে আবারও ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব। তো এরপরের প্রশ্নটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন, 12 এর শতকরা কত শতাংশ, বা শতকরা কত 18 হবে? বলা হচ্ছে 12 এর শতকরা কত, বা 12 এর কত শতাংশ সমান 18। তো এই প্রশ্নটাও আমাদের 35 BCS আসছে। 12 এর শতকরা কত 18 হবে। ওকে, তো এই যে প্রশ্নগুলো কিন্তু আমরা সমাধান করার জন্য প্রশ্নের মধ্যেই সমাধান করার চেষ্টা করব। শতকরা মানে হচ্ছে পার্সেন্টেজ, বা পার্সেন্টেজ মানে হচ্ছে 100 দিয়ে ভাগ। তার মানে 12 এর মানে তো গুণ, শতকরা মানে ভাগ, 12 ভাগ 100। ঠিক আছে, কত, এই কতটাকে কতই রাখলাম, বা আপনি যদি চান যে না শতকরা কত, এই কত এর নিচে 100 লিখবেন, সেটাও হবে। ওকে, মানে যেভাবে প্রশ্নটা আছে
এই প্রশ্ন থেকেই সমাধান করব আমরা, খাতাটা নষ্ট করার বা প্রশ্নের জায়গা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তাহলে 12 এর মানে গুণ শতকরা কত, এই শতকরা মানে হচ্ছে 100 দিয়ে ভাগ, এই কতকে 100 দিয়ে ভাগ করাও যা, এই 12 নিচে 100 দিয়ে ভাগ করলেও একই, এই জন্য আমরা কতটাকে আলাদাই রাখলাম, এক্স ধরলাম না। শতকরা কত সমান হবে 18, এই তো। তাহলে এই কত আমি এটা ইচ্ছা করেই রাখলাম যাতে আপনারা বুঝতে পারেন এই কত এর মান কত দাঁড়াচ্ছে 18 ইন্টু এই ভগ্নাংশটাকে এই পাশে উল্টাইলে কি হবে, উপরে 100 নিচে 12। এখন আমরা কাটাকাটি করে দিই, 3 4 12, 3 6 18, 4 25 100, তাহলে 6 25 কত হবে 150, 6 25 মান হবে 150। আচ্ছা, এই 25 দিয়ে যে গুণগুলো আমাদের করতে হয়, এই গুণগুলো যদি আপনাদের দেখা যায় যে অনেক বড় বড় সংখ্যারও হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন। আমি একটু দেখাই যে 25 দিয়ে যদি আপনারা গুণ করতে চান যে কোনো সংখ্যাকে, যেমন আমি বললাম যে 36 ইন্টু 25, এটার মান কত হবে, একবারে দেখে আপনি বলে দিবেন যে এটার মান হচ্ছে 900। আসছে 72, আচ্ছা 72 দিলে তো একই রকম হয়ে গেল, মানে 36 এর ডাবল হয়ে গেল, তাই না? আর একটু নেই, 64 ইন্টু হচ্ছে 25, এটার মান কত হবে, এটার মান হবে 1600। ধরলাম যে 60, আচ্ছা সব যদি 60 দিয়ে লিখি তাহলে কেমন হয়, আর একটা ভিন্ন টাইপের লিখি, 81 ইন্টু হচ্ছে 25, 81 ইন্টু 25, এটার মান হবে 2025। তো এই যে গুণগুলো ক্যালকুলেটর ছাড়া খুব দ্রুত কিভাবে করা সম্ভব, আমরা জানি যে 25 ইন্টু 1 ইকুয়াল হচ্ছে 25, 25 ইন্টু 2 50, 25 ইন্টু 3 75, আর 25 ইন্টু 4 এর মান হচ্ছে 100। এই মানগুলো কিন্তু আপনাদের জানা যে 25 একে 25, 25 দুগুণা 50, 3 25 75, 4 25 100। তাহলে 4 25 এর জন্য 100, 4 এর ডাবল যদি নেই 4 দুগুণা 8, তার মানে 8 25 কত হবে, 8 25 হবে 200, 4 দুগুণা 8 তার মানে 200, 3 4 12, তার মানে যখন আমরা 12 দিয়ে 25 কে গুণ করব, 4 এর গুণিতক হারে 4টা 25 গুণ করলে 100, 8টা 25 গুণ করলে পাবো 200, 12টা 25 গুণ করলে তখন আমরা কি পাচ্ছি, মানে 12 গুণ 25 যদি করি সেক্ষেত্রে আমাদের মান হবে কত 300, মানে প্রতি 4 গুণ 25 এটার জন্য মান হবে 100। তাহলে 4 দুগুণা 8 যখন হিসাব করি, তাহলে 2 ইন্টু 4 ইন্টু 25, এটার মান দাঁড়াচ্ছে 800। 3 ইন্টু 4, এই 3 ইন্টু 4 মানে তো 12, এটার সাথে যখন 25 হিসাব করব তখন মান হয়ে যাচ্ছে আমাদের, সো এটা ছিল 200, এটার মান হয়ে যাবে 300। এইরকম ভাবে তো যখন আপনার এই 36 আসছে, তো আমি 36 কে আগে দেখছি যে 36 4 এর যে গুণিতক কত, 4 9 36, তার মানে এটাকে জাস্ট 4 দিয়ে ভাগ করছি 900। 64 4 16 64, তার মানে 1600। 81 আছে, তো 81 আগে 80 হচ্ছে 4 এর মানে 4 দিয়ে বিভাজ্য সংখ্যাটা হচ্ছে 80, 4 20 80, তাহলে 4 20 হচ্ছে 20 লিখলাম, তাহলে 2000 পেলাম। আর এক অতিরিক্ত আছে, 25 গুণ 1 মানে হচ্ছে 25, তার মানে আরো 25 বেশি হবে 2025। ঠিক আছে, তো এভাবে করে কিন্তু চমৎকার ভাবে আপনারা এই গুণগুলো করে নিতে পারেন। যেমন আমি যদি এখন বলি, আপনারা নিজেরা একটু যদি ট্রাই করেন যে 31 ইন্টু হচ্ছে 25 রেজাল্ট কত হবে, 31 ইন্টু 25। তো আমরা 4 এর ঘরের নামটা পড়া শুরু করি, 4 1 4, এভাবে করে 4 7 28, 4 8 32, 8 দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 7 28 কতবার যায় 700, 700 হতো কিন্তু আরো 3 বেশি আছে, 28 আর 3 31, তো এই 3 বেশি থাকার কারণে 3 25 হচ্ছে 75, তাহলে এটার মান হবে 775। আরো একটা দেখছি আমরা 22 গুণ 25, তো 22 গুণ 25 4 দিয়ে যদি ভাগ করি 22 কে, 4 5 হচ্ছে 20, তার মানে এখানে হওয়ার কথা হচ্ছে 5 এ 500, কিন্তু আরো বেশি আছে, কত বেশি আছে, 2টা বেশি আছে, তার মানে 25 দুগুণা 50, এই 50 অ্যাড করে দেন হবে হচ্ছে 550। আচ্ছা, এটা কি ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, আলিফ জানাচ্ছিলেন যে ঠিক আছে, এর পরবর্তীতে আসলে আমাকে ফোন করে আসবেন, তাহলে আপনাকে আর দারোয়ান ফিরিয়ে দিবে না। ওকে, তাহলে
আমার মনে হয় যে এই হিসাবগুলো আপনারা করতে পারবেন। এই ছোটখাটো হিসাবগুলো পরীক্ষার হলে আপনাকে অনেক মানে উপকৃত করবে। ঠিক আছে, এরপরের প্রশ্ন চলে যাচ্ছি। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে 1/2 আর হচ্ছে এর শতকরা কত 3/4 হবে। আমার মনে হয় এটা নিজেরাই করতে পারবেন, অ্যাজ ইউজুয়াল আগের অঙ্কটার মতোই। 1/2 এর শতকরা কত 3/4 হবে। এই প্রশ্নটা আমাদের 23তম বিসিএস এ আসছে। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই প্রশ্নগুলো হুবহু রিপিট হচ্ছে না, কিন্তু এই সেম প্রশ্নগুলোই কিন্তু আসছে, সংখ্যাগুলো জাস্ট পরিবর্তন হয়ে গেছে। তো আপনারা যারা যারা এখনো ক্লাসটি শেয়ার করেননি, আমার মনে হয় ক্লাসটি যদি শেয়ার করে দিতেন সেক্ষেত্রে আরো অনেকেই উপকৃত হতো। 1/2 এর শতকরা কত 3/4 হবে। একই রকম ভাবে আগের মতোই কোনো কিছু করার প্রয়োজন নেই আপনার। 1/2 এর শতকরা কত, এই শতকরার জন্য নিচে 100 দিয়ে ভাগ করে দিলাম, গুণ এই সেই কত সমান হচ্ছে 3/4। তার মানে কতটাকে রেখে দিয়ে এই সংখ্যাগুলোকে ওই পাশে পাঠিয়ে দিলে এর ওই পাশে গিয়ে উল্টাই যাবে, নিচে আসবে 1 আর উপরে 2 গুণ 100 মানে হচ্ছে 200, বা আপনি 2 গুণ 100ই রাখতে পারেন। 2 গুণ 100, 4 দিয়ে যদি কেটে দেই 4 25 100, এখন জাস্ট গুণ করে দেব। 25 দুগুণা 50, 3 25 50 150। তার মানে রেজাল্ট হয়ে যাচ্ছে 150। এরপরেও কিন্তু আপনাদের অনেকের অ্যান্সার ভুল হচ্ছে। 1/2 এর শতকরা কত 3/4 হবে। ঠিক আছে, আচ্ছা রকনুজ্জামান ফোন নাম্বারটা চাচ্ছিলেন, আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দিব। তাহলে আমি মনে করি যে এই প্রশ্নটা আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এরপরের প্রশ্নটা হচ্ছে 2 এর শতকরা, যেহেতু ভগ্নাংশ নিয়ে কয়েকটা করেছি, একটা দশমিকের দেখি আমরা নতুন টপিকে যাব। শতকরা কত 2.5 হবে। 2 এর শতকরা কত 2.5 হবে। আচ্ছা সন্ধ্যা খাতুন জানতে চাচ্ছিলেন যে ক্লাস কি কি বার হবে বা কবে কবে হয়। আমাদের ক্লাস প্রতি শুক্রবার, এটা ফিক্সড, শুক্রবার রাত 10টায়, যদি একান্তই কোনো প্রবলেম না থাকে প্রতি শুক্রবার রাত 10টায়। আর সপ্তাহের অন্য যে কোনো একদিন এটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আগে থেকেই। আপনারা যদি একটু খেয়াল রাখেন এই আইডিতে অথবা বিসিএস প্রশাসন যে গ্রুপটাতে আমরা ক্লাস নিয়ে থাকি, এই গ্রুপে যদি খেয়াল রাখেন সেক্ষেত্রে ক্লাসের শিডিউলটা জানতে পারবেন। তো 2 এর শতকরা কত 2.5 হবে। তো এই প্রশ্নটাও কিন্তু আমাদের প্রিভিয়াস বিসিএস কোশ্চেন, এটা আসছে আমাদের 33তম বিসিএস এ আসছিল। 2 এর শতকরা কত, এই কত নিচে হচ্ছে 100 সমান হচ্ছে 2.5। তার মানে এই কত সমান কি দাঁড়াচ্ছে 2.5 গুণ 100 ভাগ হচ্ছে 2। এই ভগ্নাংশটা জাস্ট এই পাশে এসে উল্টাই গেল। তো আপনি যদি কাটাকাটি করে দেন 50, তো রেজাল্ট হবে কত, এই শূন্য আর এই দশমিক কেটে যাবে, থাকবে হচ্ছে 25 গুণ 5, 5 25 কত 125। তো রেজাল্ট হয়ে যাচ্ছে 125। ভেরি গুড, অনেকের অ্যান্সারটা হয়েছে। 2-1টা অ্যান্সার এখনো ভুল হচ্ছে। আমার মনে হয় যদি আরেকটু ট্রাই করতেন আপনারা বা আরেকটু মনোযোগী হতেন, তাহলে এই ছোটখাটো ভুলগুলো আর হওয়ার সম্ভাবনা থাকতো না। ওকে, তাহলে 7 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমরা। 0.2 এর এই প্রশ্নগুলো আপনারা একটু, যাদের ভুল হচ্ছে তারা একটু সচেতন হবেন। 100% সমান কত? 0.2 এর 100% সমান কত? আমি এই প্রশ্নটা চাচ্ছি না আপনাদেরকে করে দিতে। আমার মনে হয় এই প্রশ্নটার 100% সঠিক অ্যান্সার দিতে পারবেন আপনারা প্রত্যেকেই।
এবং খুব দ্রুত কিন্তু দেওয়া সম্ভব। 0.2 এর 100% এর মান কত হবে? আচ্ছা, আপনারা আগের প্রশ্নটার অনেকে অ্যান্সার করছেন, আগের প্রশ্নটা অ্যান্সার না করে এই প্রশ্নটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। রাকিবুল্লাহ একটা অ্যান্সার দিয়েছেন 0.2। আমরা পরবর্তী অ্যান্সারগুলো একটু দেখি। আচ্ছা, সুজন ঘোষ অ্যান্সার করেছেন 0.2, তৌহিদা জামান, নিশাত আঞ্জুম, সেলিম হুসাইন, ভেরি গুড অ্যান্সার করেছেন 0.2। হ্যাঁ, যে কোনো সংখ্যার 100% মানে ওই সংখ্যাটা। এটা জাস্ট আপনাকে মানে পরীক্ষার হলে একটু বিব্রতকর পরিস্থিতিতে যাতে না ফেলতে পারে এই জন্যই আমি নিয়ে আসা। যে কোনো সংখ্যা যদি থাকে তার 100% মানে হচ্ছে ওই সংখ্যাটা। 0.2 এর 100% কত হবে? এই 0.2 হবে। কারণ আমরা তো আগে থেকেই বলেছিলাম 100% এটার মান হচ্ছে 1। একদম শুরুতে ক্লাসের শুরুতেই আমরা আলোচনা করেছি 100% এর মান 1। এই 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে তো মানের কোনো পরিবর্তন হয় না। এই জন্য যে কোনো সংখ্যার 100% মানে ওই সংখ্যাটিই হবে। ওকে, তার মানে এই প্রশ্নটার অ্যান্সার হবে এই 0.2। ঠিক আছে, 8 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। একই রকম আরেকটা প্রশ্ন নিলাম। 0.05 এর 20% সমান কত? তো এটা একটু করেন। এটার ক্ষেত্রে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আগের প্রশ্নটাতে কোনো ক্যালকুলেশন করতে হয় নাই, কারণ 100% এর মান হচ্ছে 1। 1 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তবে এখানে অবশ্যই আপনাকে একটু ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, একটু বলে রাখি আপনাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে এই 43তম বিসিএস প্রিলিমিনারির জন্য আমি সম্পূর্ণ ফ্রি একটা কোর্স নিচ্ছি, যেটা আপনারা করছেন। আজকে 4র্থ ক্লাস চলছে। ইনশাআল্লাহ আপনাদের এই কোর্সে আমার আশা আছে যে প্রায় প্রত্যেকটা টপিকেরই 3টা করে ক্লাস নিব, তাতে প্রায় 30 থেকে 36টা ক্লাস করাবো এই প্রি পরীক্ষার আগে। যেহেতু আমাদের হাতে অনেকটা সময় আছে, তো সপ্তাহে 2টা করে ক্লাস নিলে আমার মনে হয় শেষ করতে পারবো। 30 থেকে 36টা ক্লাস ফ্রিতে করতে পারবেন। আর 43তম প্রিলি জুমে একটা ব্যাচ শুরু করেছি, এটা পেইড ব্যাচ। অনেকেই চায় যে স্যার এই মানে একদম ফ্রিতে তো সবকিছুর প্রতি মনোযোগ থাকে না বা আকর্ষণ থাকে না, এই জন্য একদম খুব ন্যূনতম একটা ফ্রিতে আপনারা কোর্স করতে পারেন। একটা ব্যাচ শুরু করেছি, এটা হচ্ছে জুমে ক্লাস হচ্ছে 43তম প্রিলির জন্য। আর আগামী 15 তারিখ রিটেনের একটা নতুন ব্যাচ শুরু করব। যারা 41তম বিসিএস পরীক্ষা দিয়েছেন, আশা রাখছেন যে না হয়তো টিকে যাবেন, তারা প্রস্তুতি নেওয়ার জন্য ওই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারেন। এটাও জুমে হবে। যারা যারা কোর্সগুলো করতে আগ্রহী তারা সরাসরি এই নাম্বারে ফোন করতে পারেন। তবে এখন না, এখন ফোন করলে তো আর ক্লাস নিতে পারবো না। আপনারা এই 10টা থেকে 11টা এই টাইমটা বাদে যে কোনো টাইমে ফোন করতে পারেন বা আমাকে সরাসরি মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আগামী 15 তারিখ থেকে রিটেনের একটা কোর্স শুরু করব। আর গত 3 তারিখে আমরা প্রিলির একটা ব্যাচ শুরু করেছি। এখানে বেশ কিছু স্টুডেন্ট হয়েছে। আপনারা চাইলে এই ব্যাচটিতে অংশ নিতে পারেন, কারণ হচ্ছে যে আমাদের ক্লাসগুলো রেকর্ড করা আছে। 2টা ক্লাস নিয়েছি, ক্লাস 2টাই রেকর্ড আছে। এই আগের ক্লাসগুলো করে নিতে পারবেন আপনারা। ওকে, তাহলে আমরা এই প্রশ্নটা দেখি কে কে সঠিক অ্যান্সার দিতে পেরেছেন। 0.05 এর হচ্ছে 20%, এর মানটা কত হবে? 0.05 এর মানে গুণ, আর 20% মানে হচ্ছে 20/100। ওকে, তো আগেই বলেছিলাম যে নিচের 100 যদি থাকে বা 10 যদি থাকে, আমরা একটা শূন্য কেটে দিই অন্তত, তাতেও আমাদের 10 থাকবে। এখন এই 2 দিয়ে এটাকে গুণ করবো, জাস্ট 10 দিয়ে আগে কাটাকাটি করব না। মানে 2 দিয়ে যদি আপনি এটাকে কেটে দেন, পরে আবার আপনাকে ভাগ করার জন্য সময় ব্যয় করতে হবে। তো আমি এটাকে আর এই ভুল কাজ করব না, নিচে 10 থাক। আর 2 দিয়ে আমি এটাকে গুণ করে দিলে 5 দুগুণ হচ্ছে 10, 0.10। এখন 10 দিয়ে ভাগ করলে এই দশমিক আরো এক ঘর ডানে সরবে, রেজাল্ট হবে 0.01। আচ্ছা, জুম ক্লাসগুলো হচ্ছে প্রিলির ব্যাচ শুরু করেছি শনি সোম রাত 9টা, আর রিটেন ক্লাস হবে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি। তো যাই হোক, এটা আমার মনে হয় যে আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন, কারণ অনেকেই এই সঠিক অ্যান্সারটা দিতে পেরেছেন। আচ্ছা, অনেকে অ্যান্সার জানতে চাচ্ছেন যে কোথায় ক্লাস হয়। ক্লাস অনলাইনে হবে, জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে ক্লাস হবে, লাইভ ক্লাস, যেটাতে আপনারা সরাসরি প্রশ্ন উত্তর করতে পারবেন।
এরপরের প্রশ্নটাতে যাচ্ছি, 9 নম্বর প্রশ্ন। কোন সংখ্যার 5% সমান, আচ্ছা কোন সংখ্যার বলা হচ্ছে, কোন সংখ্যার। আর যাদের প্রবলেম আছে তারা তো এই ফ্রি ক্লাস যেগুলো নিচ্ছে এগুলোতে অংশ নিতেই পারছেন সরাসরি। কোন সংখ্যার 5% সমান 7, এটা জানতে চাওয়া হচ্ছে যে কোন সংখ্যার 5% সমান 7। আমার মনে হয় এটা সকলে অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, মোহাম্মদ ইয়াসিন জানতে চাচ্ছিলেন যে প্রিলিমিনারি ক্লাস কবে স্টার্ট করেছেন। প্রিলিমিনারি ক্লাস স্টার্ট করেছি গত 3 তারিখ। 3 তারিখ আর 5 তারিখ 2 দিন 2টা ক্লাস নিয়েছি। ক্লাস দুটো প্রাইভেট গ্রুপে আপলোড করা আছে। আর কোর্স ফি হচ্ছে মাত্র 1000 টাকা। যারা করতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন পিডিতে ভর্তি হওয়ার জন্য। আমরা হয়তো এই শুক্রবার পর্যন্ত অ্যাডমিশন নিব, তারপরে আর নতুন করে অ্যাডমিশন নিব না। কারণ দেখা যাবে যে আপনি একদম ব্যাচের মাঝখানে এসে জয়েন করলে পরবর্তীতে খুব ভালো একটা বুঝতে পারবেন না। আমাদের অলরেডি প্রায় 18-20 জনের মতো জয়েন করেছে, আর হয়তো অল্প কিছু জন হলে এই কয়েকজনকে নিয়ে আমরা রান করব। আচ্ছা হ্যাঁ, মানসিক দক্ষতা নিয়ে ক্লাস নিব। আপাতত আমরা এই ম্যাথটা শেষ করি, যেহেতু ম্যাথের একটা কোর্স হাতে নিয়েছি, ফ্রি একটা কোর্স আপনাদের জন্য এই গ্রুপে। এটা শেষ হলে এরপরে আমরা এই করব, মানসিক দক্ষতার ক্লাস শেষ করে দেব আপনাদেরকে। ভেরি গুড, অনেকে অ্যান্সার করেছেন 140। একটু দেখি যে আসলে এই প্রশ্নটা কত হবে। কোন সংখ্যা, তাহলে কোন সংখ্যার সেই সংখ্যাটাকে আমরা রেখে দিলাম 5%। কোন সংখ্যার মানে সেই সংখ্যাটাই আছে, এক্স ধরতে পারেন, না ধরলেও কোনো সমস্যা নাই, এটাকে জাস্ট একটা চিহ্ন দিয়ে যেতে পারেন। 5% মানে হচ্ছে 5/100, সমান মানে সমান, ইকুয়াল টু হচ্ছে 7, এই তো সমান 7। তাহলে এখানে কাটাকাটি করে দিতে পারেন। তাহলে এই ওয়াট সমান কত দাঁড়াচ্ছে, 7 গুণ 20, 7 দুগুণে হচ্ছে 14, আর 0 0 বসিয়ে দিলেন 140। এটা খুব সহজ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ইলিয়াস হুসাইন, রুটিনটা আমি এর আগেও বলে দিয়েছি। আপনার শনি সোম বুধ হচ্ছে পিডি ক্লাস হচ্ছে, আর এই ফ্রি ক্লাসটা হচ্ছে শুক্রবার, প্রতি শুক্রবার, আর সপ্তাহে অন্য যে কোনো একদিন, সেটা অ্যানাউন্সমেন্ট করে আপনাদের জানানো হবে। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 10 নম্বর প্রশ্ন। আজকে আমরা প্রায় 20টার মতো কোশ্চেন সমাধান করব। যারা যারা দেখছেন, আমার মনে হয় যে আরেকটু ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে উপকার হবে। x এর 12%, x এর 12% 96 হলে বলা হচ্ছে যে x এর 12% হচ্ছে 96, x এর মান কত? x এর মান কত? x এর 12% এর মান হচ্ছে 96 যদি হয়, সেক্ষেত্রে x এর মান কত? x এর 12% এর মান 96। আমার মনে হয় আপনারা প্রত্যেকে অ্যান্সার করতে পারবেন, আমি সময় নিচ্ছি না, যেহেতু আমাদের আরো অনেকগুলো অঙ্ক রয়ে গেছে এখনো। x এর মানে হচ্ছে গুণ, আর 12% মানে হচ্ছে 12/100, এটার মান বলছে 96। তার মানে আমাদের যে কাজটা করতে হবে, এই ভগ্নাংশটাকে আমাদের জাস্ট ওই পাশে পাঠিয়ে দেব। 100/12, কাটাকাটি করলে এই 12 দিয়ে যদি আমরা এটাকে কেটে দেই, তাহলে 8 12 হচ্ছে 96, 8 আর হচ্ছে 100 গুণ করলে হয়ে যাবে 800 বা 800। ভেরি গুড, অনেকেই অ্যান্সার করেছেন, চমৎকার। আমি প্রত্যেকের নামগুলো পড়ে আর সময় নষ্ট করছি না। আচ্ছা, আবু তালেব ভাইয়া জানাচ্ছিলেন যে আজকে ক্লাস হবে, এর কোনো রুটিন পাই নাই আমি। একটু দয়া করে আপনারা যারা যারা নোটিফিকেশন পান না, এই পেজটাকে একটু ফলো করবেন, তাহলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে 11 নম্বর প্রশ্ন। কোন সংখ্যার সংখ্যার 30% এর 50%, কোন সংখ্যার 30% এর 50% এর মান হচ্ছে 54, এর মান 54। কোন সংখ্যার 30% এর 50% এর মান হচ্ছে 54, জানতে চাওয়া হচ্ছে সংখ্যাটি কত। সংখ্যাটি কত হবে? সুতরাং সংখ্যাটি কত?
তো যাই হোক, এই ধরনের প্রশ্ন মানে একাধিক পার্ট বাই পার্ট যদি থাকে বা আরো দিতে পারতো, এত পার্সেন্ট সমান এত, তো যাই দিক না কেন আমরা পর পর করে এগুলো সংখ্যাগুলোকে গুণ করতে করতে যাব। কোন সংখ্যাটা যদি এক্স হয় বা সংখ্যাটাকে যদি আপনি সংখ্যায় ধরে রাখেন কোনো সমস্যা নেই। 30% মানে 30/100, 50% মানে 50/100 ইকুয়াল টু হচ্ছে 54। তাহলে x সমান কি দাঁড়াবে? 54 ইন্টু, এই ভগ্নাংশগুলো ওই পাশে গেলে উল্টাই যাবে, উপরে 100 ইন্টু 100 আর নিচে হচ্ছে 30 ইন্টু 15। এখন জাস্ট একটু যদি কাটাকাটি করে দিই আমরা, এই 0 0 কেটে দিলাম, 3 দিয়ে এই 54 কে কাটলে 3 18 তে 54, 3 5 এ 15, 3 6 18, 5 দিয়ে 100 কে কাটলে যাবে হচ্ছে 5 20 100 হবে। এখন আমরা জাস্ট গুণ করে দেব, 6 দুগুণা 12, একটা আর একটা, দুইটা শূন্য, রেজাল্ট হয়ে যাবে 1200। আমি একটু দেখে নিচ্ছি যে আপনারা কে কে এই প্রশ্নটার অ্যান্সার করেছেন। প্রকাশ দাস অ্যান্সার করেছেন 1200, নিশাত আঞ্জুম একটু ভুল হয়েছে, তাসপিয়া রানা আপনারও একটু ভুল হয়েছে। আশা করি আপনাদের এই ছোটখাটো ভুলগুলো একটু শুধরে নেবেন। তাহলে কোন সংখ্যার 30% এর 50% এর মান হচ্ছে 54, সংখ্যাটি কত? তো এই বারবার যদি এর থাকে কোনো প্রবলেম নাই, আমরা পরপর যে গুণ করার কাজ গুণ করে যাব। ঠিক আছে, আমরা জানি যে পার্সেন্টেজ টপিকটা কিন্তু আমাদের যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। ওকে, তো এই প্রশ্নগুলো যখন আমাদের ব্যাংকে আসলে এই প্রশ্নগুলোই আসে, কিন্তু জাস্ট একটু প্রশ্নগুলো ইংরেজিতে কনভার্ট করে দিয়ে দেয়, তাই তো। আমরা একটু দুই একটা প্রশ্ন যদি ইংলিশেও শিখে যাই, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে যদি আমাদের বিসিএস পরীক্ষায় মাঝে মাঝে, যেমন এর আগে একটা 28তম বিসিএস পরীক্ষায় কিন্তু সবগুলো ম্যাথ কোশ্চেন আমাদের এই ইংলিশে ছিল। তো যদি আমাদের দিয়ে দেয় ইংরেজিতে, মানে প্রশ্ন যে হবে না ইংলিশ এরকম তো কোনো ধরাবাধা নাই। এই জন্য আমরা একটু প্র্যাকটিস করে রাখি যদি ইংলিশে কোশ্চেন হয়, যাতে আমরা অ্যান্সার করতে পারি। তো পরের প্রশ্নটা নিচ্ছি, 40% of 200, 40% of 200 is what percent? বলা হচ্ছে 40% of 200 is what percent of 160? এই 40% of 200 is what percent of 160? তো এই যে সকল, মানে যদি আমাদের প্রশ্নটা ইংলিশে হয় সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস মনে রাখলেই হবে। অফ মানেই আমাদের এখানে কি ব্যবহার করতে হবে? গুণ চিহ্ন, মানে এর, তার মানে যেখানে অফ থাকবে সেখানে আমরা গুণ ব্যবহার করব, যেখানে ইজ থাকবে ইজ মানে হচ্ছে আমাদের ইকুয়াল টু সাইন ব্যবহার করব। ঠিক আছে, তার মানে 40% মানে হচ্ছে 40/100। ওকে, অফ দিলাম ইনটু 200 ইজ মানে ইকুয়াল টু হোয়াট পার্সেন্ট, এটাকে এই চিহ্নটাই দিলাম, অফ মানে গুণ 160 এই আসবে। বা আপনি এখানে সরাসরি এক্স ব্যবহার করতে পারেন, সংখ্যাটা যদি এক্স ধরে নেন। ওকে, তার মানে এক্স ইন্টু 160। তো আমাদের জাস্ট এক্সটাকে রেখে এই 160 কে যদি এই পাশে নিয়ে আসি বা এই পাশে একটু কাটাকাটি করে নিতে পারি, মান আসবে কত? উপরে হচ্ছে কত দাঁড়াচ্ছে? 2 ইন্টু 40 মানে হচ্ছে 80, আর নিচে থাকবে 1। এই 160 কে এটার নিচে নিয়ে আসলাম, ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে কি দাঁড়াবে আমাদের? আচ্ছা, হোয়াট পার্সেন্ট ছিল তাই না? পার্সেন্টেজ মানে হচ্ছে নিচে 100 আসবে একটা, এই যে হোয়াট পার্সেন্ট অফ 160, পার্সেন্টেজ থাকলেই আমাদের 100 দিয়ে ভাগ করে দিতে হবে। এই 100টাকে যদি আমরা আবার এই পাশে নিয়ে আসি, উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তো এখন যদি কাটাকাটি করি, 0 0 কেটে যাবে, আর 8 দুগুণা 16, এটাকে কাটলে মান আসবে 50, x ইকুয়াল টু 50। যদি কেউ এই প্রশ্নটা না বুঝে থাকেন সেক্ষেত্রে একটু কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো আরো একবার দেখিয়ে দেওয়ার জন্য। অনেক বেশি অ্যান্সার দিয়েছেন প্রকাশ দাস, মাশাআল্লাহ বিশাল বড় একটা অ্যান্সার দিয়েছেন, না অ্যান্সারটা হয়নি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 50%। ওকে, হ্যাঁ কয়েকজনের অ্যান্সারটা হয়েছে 50%। মোহাম্মদ আলিফ আর একটু একটা শূন্য কম হবে, 500 দিয়েছেন, বুঝতে পারছি না। আসিফ আল ইমরান, ওকে আমি আরো একবার ট্রাই করছি আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন 40% অফ, 40% মানে হচ্ছে 40/100, অফ মানে দিলাম গুণ
200 ইজ ইকুয়াল টু হোয়াট পার্সেন্ট যেটা আছে এটার মান আপনাকে বের করতে বলছে। এটাকে আপনি এইভাবে রাখলে এভাবেও রাখতে পারেন, আর যদি এক্স ধরতে চান তাহলে এক্স ও ধরতে পারেন। পার্সেন্ট পার্সেন্ট থাকলে আমরা বলছিলাম যে 100 দিয়ে ভাগ করে দিব, পার্সেন্ট তুলে দিলাম। অফ মানে গুণ 160, মান বের করতে হবে এক্স এর মান, এই যে সংখ্যাটাকে বের করতে বলছে মানে কত পার্সেন্ট সেটার মান বের করতে হবে। তো আমরা দুই পাশ থেকে এই 100 100 কেটে দিলাম, আগেই থাকবে কি এই পাশে 40 ইন্টু 200, আর এই 160 কে এটার নিচে নিয়ে আসলাম, গুণ থাকলে পরিবর্তন করলে সেটা ভাগ হয়ে যায়, আমরা জানি ইকুয়াল টু হচ্ছে এক্স। কাটাকাটি করব, 0 0 কেটে দিলাম, 4 4 16, আর 4 দিয়ে যদি আমরা 4 5 20 আর একটা শূন্য থাকবে, সুতরাং এক্স এর মান পেয়ে গেলাম আমরা 50। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, রুকসানা খানম, তারপর আরো যারা যারা এমডি জয়নুল, যারা যারাই করেছেন, আফসানা, জেমি, আমি আরো একবার দেখিয়ে দিয়েছি। আশা করা যায় যে এখন কিছুটা ক্লিয়ার হয়েছেন। আমরা সেম আর একটা প্রশ্ন নিচ্ছি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করার জন্য। আচ্ছা, নাম্বার 14, 0.01 is what percent of 0.1? বলা হচ্ছে 0.01 is what percent of 0.1। তো একই রকম ভাবে জাস্ট আমরা একটু সাজিয়ে যাব, 0.01 is মানে ইকুয়াল টু হোয়াট পার্সেন্ট, এটাকে এক্স, পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ, অফ মানে গুণ 0.1। এই তো আবার দেখেন 0.01 লিখলাম, 0.01 প্রশ্নের মধ্যে, ইজ লিখলাম ইকুয়াল টু হোয়াট পার্সেন্ট, এটার মান ধরলাম এক্স, তার মানে এক্স পার্সেন্ট। ওকে, এই হোয়াট পার্সেন্ট না বলে বললাম যে এটা হচ্ছে এক্স পার্সেন্ট, এক্স এর মানটা আমরা বের করতে চাচ্ছি, তাহলে এক্স পার্সেন্ট মানে হচ্ছে এক্স বাই 100, অফ দিলাম গুণ, আর আছে হচ্ছে 0.1, তার মানে ইন্টু 0.1। এখন জাস্ট এক্স এর মানটা বের করতে হবে। তো আমার এই সংখ্যাগুলোকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, 0.01, এই 100 উপরে এসে গুণ হয়ে যাবে, আর নিচে আসবে হচ্ছে 0.1 সমান হচ্ছে এক্স। অর্থাৎ যেটা আমাদের ভাগাকারে আছে, আমাদের সাইড চেঞ্জ করলে ওই পাশে গেলে সেটা গুণ হয়ে যাবে, আর যেটা গুণ আকারে আছে সাইড পরিবর্তন করলে ওটা গিয়ে ভাগ হয়ে যাবে। 100 ভাগ ছিল, এই পাশে গিয়ে গুণ, আর এই 0.1 গুণ ছিল, এটা গিয়ে ভাগ হয়ে গেল। তাহলে 100 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি? এই আমরা বলছিলাম যে 100 দিয়ে গুণ করলে দশমিক তত ঘর 2 ঘর ডানে সরবে, 1 ঘর 2 ঘর ডানে সরলে এটা হয়ে যায় 1.0, বা সরাসরি আপনি 1 লিখতে পারেন 1, আর নিচে আছে 0.1। তো এটাকে যদি আমরা ভাঙাই, এই দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 1 ঘর আছে, মানে দশমিক সাইনটা তুলে দিলাম, হবে 10 গুণ 1, আর নিচে 1, ফলাফল হচ্ছে 10। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। যাদের এভাবে সমস্যা মনে করেন যে না আমি এটা বুঝতে পারি নাই, 0.1, আবারও তাদের উদ্দেশ্যে বলছি, এই দশমিক, নিচের দশমিক যদি আমরা তুলে দিই, নিচেরটা তুললে উপরে গুণ দিতে হবে, দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর আছে, এই জন্য একটা শূন্য, তাহলে দশমিক উঠে গেছে, দশমিক উঠে গেলে নিচে থাকবে শুধু 1, 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাটাই অ্যান্সার হবে। তো রেজাল্ট হয়ে যাচ্ছে 10। রেজাল্ট হবে 10। আচ্ছা, এরপরে আমরা আরো একটা প্রশ্ন নিচ্ছি। (30% of 10 is) বলা হচ্ছে 30% of 10 is 10% of which? এই প্রশ্নটা আমাদের 28তম বিসিএস এ আসছে। 30% of 10 is 10% of which? তো এই ক্ষেত্রে আমাদের 30% মানে হচ্ছে 30/100, অফ মানে গুণ, 10 is মানে ইকুয়াল টু 10% মানে 10/100, অফ মানে ইনটু, আর এটার মানটা আমরা বের করব, এটাকে x ধরে নিলাম,
তাহলে জাস্ট এই 100 এই 100 দুই পাশ থেকে কেটে দিলাম, এই 10 দুইটাই গুণ আকারে ছিল, এই দুটাকেও কেটে দিলাম। তাহলে x এর মান কত পাচ্ছি আমরা? 30 ইকুয়াল টু x। সো x ইকুয়াল টু 30, মান পেয়ে গেলাম এটার জন্য 30। ঠিক আছে, আমার মনে হয় এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আমরা এর পরবর্তী প্রশ্নে যেতে পারি। 16 নাম্বার বলা হচ্ছে কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে সংখ্যাটি হবে। মানে যেই সংখ্যাটা, ওই সংখ্যাটার 40% এর সাথে যদি আমরা 42 যোগ করে দেই তাহলে মূল সংখ্যাটি পাওয়া যাবে, মূল সংখ্যাটি হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। জানতে চাওয়া হচ্ছে সংখ্যাটি কত, মানে কোন সংখ্যার 40% এর সাথে 42 প্লাস করলে সংখ্যাটি হবে। ওকে, তো এটাকে আমরা যদি ধরে নেন যে সংখ্যাটা হচ্ছে x, শর্টকাট দেখিয়ে দিব অবশ্যই। ধরে নিলাম যে সংখ্যাটি x, তাহলে x এর 40% এর সাথে যদি আমি 42 প্লাস করি তাহলে আমি পাবো হচ্ছে x এর 40% এর সাথে 42 প্লাস করলে মান হবে x, বা x এর 40% মানে হচ্ছে x ইন্টু 40 বাই হচ্ছে 100 প্লাস হচ্ছে 42 ইকুয়াল টু x। এই দাঁড়াচ্ছে, এই 0 0 কেটে দিলাম আমরা। এখন নিচে যেহেতু 10 আছে, 10 দিয়ে গুণ করে দিই সবাইকে। 4x 420 আর এখানে হচ্ছে 10x, বোথ সাইডকে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করছি। 4x, তাহলে এখানে 10 10 কেটে গেল, আর এখানে হচ্ছে 42 কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 420, আর x এর সাথে 10 মাল্টিপ্লাই করলে হবে 10x। তাহলে এই 420 কে রেখে দিলাম এই পাশে, মাইনাস হচ্ছে 4x, বা এই 10x থেকে 4x বাদ দিলে থাকবে 6x ইকুয়াল টু 420। x ইকুয়াল টু দাঁড়াবে 420/6, কাটাকাটি করলে মান পাচ্ছি 70। তার মানে সংখ্যাটি হচ্ছে 70। তো এই 70 বের করার জন্য যদি আমরা x ধরে করি তাহলে আপনাকে এইভাবে রিটেনের মতো করে করতে হবে। হ্যাঁ, রাকিবুল্লাহ, আপনার আরো ডিফিকাল্ট অঙ্ক পাবেন। আজকে আমাদের এই পার্সেন্টেজের হচ্ছে কেবল প্রথম ক্লাস। ওকে, আর আমার ক্লাসগুলো সাজানো হচ্ছে মানে যারা 43তম বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে একদম প্রথম থেকে, ধরে নেই যে আমি আজকেই প্রথম ক্লাস করছেন এমন স্টুডেন্টদের জন্য মোটামুটি ক্লাসগুলো সাজানো হয়, যাতে একদম দুর্বল স্টুডেন্ট সহ যারা একটু মেধাবী স্টুডেন্ট আছেন আপনাদের মতো, তারাও যাতে ক্লাসটা সহজে বুঝতে পারে। এই জন্যই একদম লো লেভেল থেকে শুরু করা। তো আস্তে আস্তে আপনারা কিছু কিছু কঠিনতা পাবেন। ওকে, তো এটা হচ্ছে এই পদ্ধতিতে যদি করি। আর আমি যদি বলি যে না, এই অঙ্কটা করতে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড, 10 থেকে 12 সেকেন্ড, তাহলে কেমন হয়? যে 10-12 সেকেন্ডের মধ্যে এই প্রশ্নের অ্যান্সার করে ফেলবো আমরা। কিভাবে সেটা সম্ভব? আমরা জানি যে যে কোনো সংখ্যা মানে হচ্ছে ওই সংখ্যাটার 100%। এখন এই সংখ্যার 40% আছে, এর সাথে যদি আরো 60% যোগ করি, মানে 40% এর সাথে যদি আরো 60% যোগ করি তাহলেই তো সংখ্যাটা পাওয়া যাবে, 100% হবে। এই না, বলা হচ্ছে যে কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে সংখ্যাটি হয়। সংখ্যাটি মানে তো সংখ্যাটির 100% হবে। তার মানে আমি বলতেই পারি যে 40% এর সাথে 60% যোগ করলে 100% হবে, অর্থাৎ এই 60%টাই হচ্ছে আমার 42। তার মানে ধরে নিলাম এই 60% এর মান 42, 1% এর মান হবে 42/60, আর 100% এর মান হবে এটাকে 100 দিয়ে ভাগ, সরি 60% এর মান 42, তাহলে 1% এর জন্য আসবে হচ্ছে 60 দিয়ে ভাগ, কমে যাবে, আর 100% এর জন্য 100 দিয়ে গুণ। এখন জাস্ট কি করব আমরা, 0 0 কেটে দিলাম, 6 7 42, 7 10 70। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা এই জাতীয় অঙ্কগুলো শেষ করতে পারবেন।
আচ্ছা, সাবিয়া সুলতান আর আয়েশা জানাচ্ছিলেন যে আজকেই প্রথম। আচ্ছা, আপনাদের মতো যারা যারা প্রথম আজকেই ক্লাস করছেন, আপনারা এই যে একটা ইউটিউব চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন অনলাইন স্টাডি রুম, এখানে 100 ক্লাস ভিডিও আপলোড করা আছে, সব ম্যাক্সিমাম লাইভ ক্লাস, এবং কিছু কিছু ক্লাস আছে যেগুলো মানে বিভিন্ন পরীক্ষার, বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান করা। তো এই চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এবং এই যে আমার ফ্রি কোর্স করাচ্ছি, এই কোর্সের সবগুলো ভিডিও চ্যানেলটিতে আপলোড করা থাকবে, এটা সেখান থেকে আপনারা ক্লাসগুলো পরবর্তীতে দেখে নিতে পারবেন। তো এরকম আরেকটা প্রশ্ন নিচ্ছি, কোন সংখ্যার বা কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে। সব 60 কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে হচ্ছে 60? তাহলে সংখ্যাটি কত হবে? আচ্ছা, আরেকবার একটু বলে রাখি, এই প্রশ্নটা কিন্তু আমাদের 31তম বিসিএস এ আসছে, মানে প্রিলিড প্রশ্ন। আচ্ছা, অনেকেই আছেন দেখি প্রথম ক্লাস করছেন। আচ্ছা, আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল, আপনারা যাতে করে ভালো প্রিপারেশন নিতে পারেন। আর নিয়মিত যদি ক্লাসগুলোতে থাকেন, ইনশাল্লাহ ম্যাথে প্রবলেম আপনাদের সলভ হয়ে যাবে। এবং যারা যারা প্রিভিয়াস ক্লাসগুলো মিস করেছেন, অবশ্যই আপনাদের সময় অনুযায়ী এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন। এবং কেউ যদি পেইড ব্যাচে ক্লাস করতে চান, জুম ক্লাসে, সেক্ষেত্রে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অলরেডি একটা ব্যাচ শুরু করেছি 43তম বিসিএস প্রিলিমিনারির জন্য, আর রিটেন পরীক্ষার জন্য 15 তারিখ থেকে একটা ব্যাচ শুরু করব রিটেন ম্যাথে। তো সেই ক্লাসগুলোতে যদি অংশ নিতে চান, সেক্ষেত্রে করতে পারেন। হ্যাঁ, রাশেদ হোসেন, ক্লাসগুলো সাজানো থাকবে, এখনো তো সম্পূর্ণ ক্লাসগুলো শেষ হয়নি, তো এই কোর্সের সবগুলো ক্লাস সাজানো থাকবে প্লে লিস্টে। ঠিক আছে, আমার মনে হয় যে এই প্রশ্নটা আপনাদের অ্যান্সার করা এতক্ষণ হয়ে যাওয়ার কথা। তো আমি শর্টকাট টেকনিকেই যাচ্ছি প্রথমে, কারণ এর আগে তো এক্স ধরে দেখিয়েছি, এক্স ধরে তো করতে পারবেন। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে? তাহলে আমি যদি 60 বিয়োগ না করি, 60 বিয়োগ করলে হচ্ছে 60 হতো, তাই না? তাহলে 60 বিয়োগ না করলে কত হতো? 120 হতো। বিয়োগ করার পরে হয়েছে 60, তার মানে আমি 60 বিয়োগ করলাম না, তার মানে সংখ্যাটা কত ছিল? 120। এই 120 মানে কত? 60%। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে। তো 60 যদি আমি বিয়োগ না করি, তাহলে কত? 120। তার মানে এই সংখ্যাটির 60%, এটা মানে হচ্ছে 120, 1% মানে হবে 120/60, আর 100%, এটার জন্য 100 গুণ করে দিলাম, 0 0 কেটে দিলাম, 6 2 12, অ্যান্সার হয়ে যাচ্ছে 200। ওকে, তো খুব সহজে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারছেন। তো যাই হোক, আমরা একদম ক্লাসের শেষ প্রান্তে। আজকের শতকরার যে প্রথম লেকচারের যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি, আগামী ক্লাসে এর পরবর্তী থেকে, অর্থাৎ আজকে যে পর্যন্ত শেষ করেছি এরপরে থেকে আলোচনা করব এবং বেশ কিছু ম্যাথের সমাধান করব আগামী শুক্রবার রাত 10টায়। শুক্রবার রাত 10টা, একই গ্রুপে একই পেজ থেকে ক্লাসে অংশ নিব আমি। তো আপনারাও এই ক্লাস অংশ নিতে সরাসরি নোটিফিকেশন পেতে পেজটা ফলো করতে পারেন, তাহলে একদম শর্টে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এরপরেও আমি গ্রুপে আপনাদের নোটিফিকেশন দিয়ে দিব বা অ্যানাউন্সমেন্ট করে দিব এই ক্লাসটার। তো সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।